শর্টিং টেকনিক, এটাই পড়াইছিলাম আর কি। তো শর্টিং কাকে বলে, ইয়া কত প্রকার, কি কি, এবং ইয়া কিছু টেকনিক আছে, এই টেকনিক গুলো দেখবো। তো এই টেকনিকের অ্যালগোরিদম আছে এবং প্রোগ্রাম পার্টটা আমি দেখাবো। যদিও বইয়ের মধ্যে থাকে না প্রোগ্রাম পার্টটা, তবে যদি কোনো পরীক্ষায় দিয়ে দেয় তখন যাতে তোমরা পাও, ভালো মার্কসই তুলতে পারো, সেজন্য আমি এটা দেখাবো। আর এটা যে খুবই কঠিন তা না, অ্যালগোরিদম জানতে পারলেই তুমি অ্যালগোরিদম থেকেই প্রোগ্রামটা করতে পারবা। জাস্ট শুধু তোমাকে কৌশলটা জানতে হবে। এইটুকু যদি তুমি জানতে পারো তাহলে দেখা যাবে যে ডুয়েটের যে স্টুডেন্ট গুলো আছে তারাও যদি তোমাদের সাথে পরীক্ষা দেয় তো তারা খুব বেশি তোমার থেকে বেশি মার্ক ক্যারি করতে পারবে না। সেই জন্য এটা তোমাদেরকে আমি শিখাবোই, যাতে করে তোমরা তাদের সাথে কম্পিটিশন করতে পারো। তো শর্টিংটা খুবই ইম্পর্টেন্ট এই ইয়েটা আর কি, এই টপিকটা। অনেক সময় টেকনিক দেয়, অনেক সময় অ্যালগোরিদম দেয়, অনেক কম সময়ের জন্য হয়তো বা প্রোগ্রাম দেয়, প্রোগ্রাম দিলেও দিতে পারে। ধরো মনে করো 5% প্রোগ্রাম দেয়, টেকনিকটা দেয় হচ্ছে 25 বা 30%, আর বাকি সময় ম্যাক্সিমাম সময় অ্যালগোরিদমটা দেয়। তো আমরা তিনটাই দেখবো। তো শর্টিং কাকে বলে? শর্টিং হচ্ছে যে মানের ক্রমানুসারে বা অক্ষরের ক্রমানুসারে সাজানোর কৌশলটাকে শর্টিং বলে। যেমন ABCD আকারে এইভাবে সাজাচ্ছি, ধরো আমরা নামগুলোকে, 10 জনের নাম আছে, এখন যার নামের প্রথম অক্ষর A সে থাকবে সবার প্রথমে, তারপরের অক্ষর থাকবে তারপরে, তারপরে অক্ষর থাকবে তারপরে, অর্থাৎ এইভাবে 10 জনকে আমরা সাজাইয়ে লিখছি নাম, নামের ক্রমানুসারে। তো নাম তো আসলে ক্যারেক্টার। যেমন মাসুদুজ্জামান, প্রথম অক্ষর এম। তো এম, যেখানে থাকবে সেখানে, এর আগে যদি আর কেউ না থাকে, ABCDEFGH এগুলো দিয়ে যদি কোনো কিছুই কারো নাম যদি না মিল করে, তাহলে আমি সবার প্রথমে থাকবো। এরপরে মনে করো যে শাওন, তো এর পরে S হবে। এরপরে মনে করো যে জিয়া, তারপরে জেড, হবে। এইভাবে অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। তো এটাকে আমরা অক্ষর অক্ষরের ক্রমানুসারে সাজানোর কৌশল বলতেছি। আর একটা হচ্ছে মানের ক্রমানুসারে। আমরা ছোটবেলায় দেখে আসছি বিভিন্ন সংখ্যা নিতাম, এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম আকারে সাজিয়ে লিখতাম। তো এখানে ঊর্ধ্বক্রম মানে আস্তে আস্তে বড় হচ্ছে, এটাকে বলতেছে অ্যাসেন্ডিং অর্ডার। আর নিম্নক্রম আস্তে আস্তে কি হচ্ছে, ছোটর দিকে যাচ্ছে। সবার বড়, তারপরে একটু ছোট, তারপরে আর একটু ছোট, এটাকে আমরা বলতেছি নিম্নক্রম, যেটাকে আমরা ডিসেন্ডিং বলতেছি, ডিসেন্ডিং অর্ডার। তো আমরা এখন দেখবো কিছু কৌশল আছে এখানে: বাবল শর্ট, কুইক শর্ট, ইনসার্শন শর্ট, সিলেকশন শর্ট, মার্জ শর্ট, হিপ শর্ট। ইম্পর্টেন্ট হিপ শর্টটা। কিছু এক্সাম্পল দিবে, এইভাবে দিয়ে আমাদেরকে শর্টিংটা করে দেখাইতে হবে। ওই ওই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তবে এটা আমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্সেও পাওয়া যাবে এই টপিকটা। তো এখানে হয়তো বা এখানে খুব বেশি আলোচনা করব না, কিন্তু হিপ শর্টটা আমি ডিসক্রিটে গিয়ে আলোচনা করব। রেডিক শর্ট, বাকের শর্ট, সেল শর্ট, কাউন্টিং শর্ট, ডিস্ট্রিবিউশন শর্ট। এর মধ্যে আমরা এখন প্রথমটা দেখি। প্রথমটা বলতেছে হচ্ছে বাবল শর্ট। তো বাবল শর্টের আগে টেকনিকটা বলি, তারপরে শর্টটা কি জিনিস সেটা বোঝাচ্ছি। আচ্ছা এখনই বলি, তো মনে করো যে পুকুরের মধ্যে কোনো মাছ, বা আমরা ধরো আমরাই একদম কাদার মধ্যে যদি পা দেই, তখন কি হয়? আস্তে 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 করে অক্সিজেন গুলো উপরে উঠে না, এই বুদবুদ আকারে উপরে উঠে। ঠিক এই বাবুল শটটাও ঠিক তাই বলতেছে, যে আস্তে 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 উপরে যাবে। তো উপরে মানে কি, যেটা সবার নিচে ছিল সেটা সবার উপরে যাবে, তারপরে যেটা ছিল ওই উপরেরটার নিচে থাকবে। এই আস্তে আস্তেই, ধরো মাছ একটা অক্সিজেন ছেড়ে দিছে, বা আমরা একটা কাদার মধ্যে পা দেওয়া মাত্রই আমাদের এইভাবে অক্সিজেন গুলো উপরে উঠতেছে পুকুরের উপর তলে, উপরি ভাগে, এই বুদবুদ আকারে আসতেছে, তখন এটাকে আসলে আমরা বাবল শট বলতেছি। টেকনিকটা দেখি তাহলে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবো। তো এখানে আমরা কিছু ডেটা নিয়ে রাখবো, এই ডেটাগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। কোন টেকনিক ফলো করবো? বাবল শট। তো আমরা কিন্তু এগুলো করে আসি, এটা খুবই সহজ, এটা আমরা করে আসছি। কিভাবে করে আসছি, যে এখন মনে করো তোমাদেরকে যদি আমি বলি, বা আমরা সবাই মিলে যদি ট্রাই করি, যে এইখানে যে 5টা উপাদান দেয়া আছে এর মধ্যে সবচেয়ে বড় কি, সবচেয়ে কে বড়? 51। তাহলে বড়টা সবার ডানে থাকবে, সবার ডানে কোনো একটা, এখানে যে সংখ্যাগুলো লিখছি এই, এটাকে আমরা বাম দ্বারা ডিনোট করতেছি, এদিকে ডান দ্বারা ডিনোট করতেছি, তাহলে সবচেয়ে বড়টা সবার ডানে থাকবে না? সবচেয়ে বড়টা সবার ডানে থাকবে। তখন আমরা বললাম যে ঠিক আছে, 51 শেষ। এখন সবচেয়ে বড় কে? 32। তাহলে 51-র পরে থাকবে 32, মানে বামে থাকবে। এরপরে দেখলাম যে
এগুলো তো আর নিব না। এরপর দেখলাম যে 27, তাহলে 27 সবচেয়ে বড়, দিলাম। এরপরে দেখতেছি 15, তো 15 দিলাম। এরপরে দিলাম হচ্ছে 5। এই তো। তো আমরা মানুষ হিসাবে কিন্তু এই কাজটা খুব সহজে করছি, কিন্তু আমরা যদি আমাদের ব্রেনটাকে একটু স্লো করি, মনে করে ক্লাস 2 তে আছি আমরা, তখন কিভাবে চিন্তা করব? তখন কি এভাবে চিন্তা করব? তখন কিন্তু চিন্তাটা আমরা এইভাবে করি নাই। হয়তোবা তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে না আমরা এইভাবে চিন্তা করছি, এভাবে কিন্তু আসলে করি নাই। আমরা চিন্তা করছি যে 32 এর সাথে 51 কে বড়। তখন চিন্তা করছি যে না 32 তো বড় না, ধরে নিয়েছিলাম 32ই বড়, কিন্তু দেখলাম যে 32 বড় না, কারণ 32 থেকে 51 বড়। তখন আমরা সবচেয়ে বড়টাকে মনে মনে কল্পনা করছি কিছু সময়ের জন্য যে 51ই বড়, কারণ আমাকে তো আরো সংখ্যাগুলোর সাথে তো মিলাইতে হবে তো। এরপরে আমরা কি করলাম দেখো, 32 কিন্তু অলরেডি শেষ, 32-এর কাজ কিন্তু শেষ, কারণ আমরা বুঝে গেছি 32-এর থেকে বড় হচ্ছে 51। তাহলে 32 নিয়ে আর কি করবো, 32-এর কোনো কাজ নাই। এখন আমরা 51-কে দেখবো পরের সংখ্যাটা 27, এই 27-এর মধ্যে 51 বড় কিনা। দেখলাম যে না 27 তো বড় হচ্ছে না, 51ই বড়। তখন আমরা 27-এর দিকে কোনো ফোকাস রাখি না, তখন পরের সংখ্যাটার দিকে যাই। পরের সংখ্যা দেখতেছি 5 আর 51, না না 5 তো অবশ্যই 51 থেকে বড় না, এটা তো অনেক ছোট, তার মানে বড় হচ্ছে 51ই। এখন আমরা কিন্তু সরাসরি আমাদের ফোকাসটা ফেলবো হচ্ছে 15-এর দিকে। তো কেন আমরা এদের দিকে ফোকাস গুলো ফেললাম না? কারণ আমরা এগুলো বুঝেই গেছি যেগুলো সব ছোট। এবার লাস্টে আমরা 15-এর সাথে তুলনা করলাম, তুলনা করার পরে বুঝলাম যে না 15ও 51 থেকে ছোট। তার মানে ফাইনালি আমরা বের করতে পারছি সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 51। তো আমরা যখন ফাইনালি যখন এই আউটপুটটা বের করতে পারবো, তখন এটাকে আমরা বলবো প্রথম আইটারেশন বা প্রথম পাস। আসলে এখানে আইটারেশন দিয়ে অন্য কিছু বোঝাচ্ছে, আমরা পাস বলবো। মানে সব হওয়ার পরে একটা ঘুরে আসছে, এটাকে আমরা বলতেছি ওয়ান পাস। তো এখন আমরা এই ওয়ান পাসের মাধ্যমে আমরা বুঝলাম যে আমাদের এটা সবচেয়ে বড়। এরপরে আমরা কি করছি, আমরা কিন্তু ব্রেনটাকে আমাদের স্লো ভাবে কাজ করাচ্ছি, দ্রুত না কিন্তু। এরপরে আমরা কল্পনা করছি যে এটা তো আর নাই, কারণ আমরা তো নিয়ে নিছি। এখন আবার একই ভাবে 32-কেই বড় মনে করছি, 32-কেই বড় মনে করছি, করার পরে এখন কার সাথে মিলাবো, 51-এর সাথে। 51 তো নাই আর, এখন আমরা মিলাবো হচ্ছে 27-এর সাথে। দেখতেছি না 27টা 32 থেকে ছোটই, তার মানে 27 তুমি বড় হচ্ছে না, বড় হচ্ছে 32ই। এরপরে কিন্তু আমাদের ফোকাস চলে যাবে 5-এর ভিতরে, আবার চলে যাবে 15-এর ভিতরে। এরপরে ফাইনালি আমরা বুঝবো যে আমাদের এখানে 32টাই হচ্ছে বড়। তাহলে এটা আমরা কয় নাম্বার পাসে এসে পাবো? 2 নাম্বার পাসে এসে পাবো। আর প্রথমবার পেয়েছি কত? 51। তো প্রথমবার পাইছি 51, পরের বার পাচ্ছি 32। এইভাবে প্রক্রিয়াটা চলতেই থাকবে। তো টোটাল কয়বার চলে? 4বার। কেন 4বার সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি আমি। যে সংখ্যা আছে কিন্তু 5টা, কিন্তু আমরা এখানে 4বার পাসিং করব। কেন কেন করতেছি, 5বার কেন করলাম না, সেটা একটু ধরার চেষ্টা করতেছি। তো দেখো আমাদের এই দুইটা পাসের মাধ্যমে আমরা দুইটা সংখ্যা বড় সেটা ধরতে পারছি। এবার আমরা মানুষ হিসাবে চোখ বন্ধ, বা চোখ বন্ধ না আসলে, দেখে দেখেই বুঝতেছি যে এখানে তো 3টা সংখ্যা আছে, তাহলে আমি কোন দিক দিয়ে তাকাবো, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে না, শুরু দিয়ে, শুরু থেকেই। তাহলে আমি এখন শুরুটা যেটা সেটাকেই আমি বলতেছি যে তুমিই বড়। তাহলে 27, 27-এর পরে এখন চিন্তা করতেছি, দেখি 5-এর সাথে তুলনা করে দেখি যে 27 আসলেই বড় কিনা। পরে দেখলাম না, ঠিক আছে 27ই বড়। এরপরে আবার 15-এর সাথে তুলনা করে দেখতেছি যে না আমাদের 27ই বড়। এরপরে আর তুলনা করতেছি না, কেন? আসলে আমার তো আর উপাদানই নাই, আমি তুলনা করবো কার সাথে? আর তো তুলনা করিও না আমরা। তো মেশিনকে আসলে এই জিনিসগুলো বুঝাইতে হয়, আর কিচ্ছু না। তো এখন দেখো এই যে আবার এই 3টার ভিতরে সবগুলোর সাথে তুলনা করা যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের একটা পাস শেষ হয়ে যাবে। তখন সেটাকে আমরা এই পাসটাকে বলতেছি। তাহলে এটা হচ্ছে আমার 3 নাম্বার পাস, এবং 3 নাম্বার পাসে এসে আমি কত পেয়ে গেছি? 27 হচ্ছে সবচেয়ে বড়। এরপরে দেখো যে আর দুইটা সংখ্যা থাকে, আমরা মানুষ হিসেবে কি বলবো, যে এখানে আমি একে ধরে নিছি 5টা বড়, কিন্তু দেখলাম যে না 5 বড় না, 15 বড়। তার মানে আমার এখানে যেহেতু আমার তুলনা করা শেষ, নিজেদের মধ্যে আর কোনো উপাদান নাই, তাহলে আমাদের পাসটাও শেষ, পাসিংটাও শেষ মনে করো। তো সেই পাসটা হচ্ছে আমাদের এটা। তাহলে এটাকে আমরা কয় নাম্বার পাস বলতেছি? 4 নাম্বার পাস। বড় কে? 15। তো এখন আর কয়টা সংখ্যা থাকতেছে এখানে? মাত্র অনলি একটা সংখ্যা থাকতেছে, 5। তাহলে এখন 5-কে কি আর কারোর সাথে তুলনা করার দরকার আছে? দরকারই তো নাই। একটা সংখ্যার সাথে আবার একটা ও নিজে নিজের সাথে তুলনা করবে? কি তুলনা করবে সে? তুলনা করতে গেলে মোর দেন 2 জন লাগবে, মোর দেন ওয়ান, একজন লাগবেই।
মানে মোর দেন ওয়ান, মানে একজনের বেশি লাগবেই। এটা 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, যত খুশি তত হোক, কিন্তু নিজের নিজের মধ্যে তুলনা কি করবে সে? সেই জন্য আসলে আমাদের পঞ্চম পাঁচটা দরকার হচ্ছে না। এই জন্য আমাদের এখানে 4টা পাসেই হবে। এটা একটা জানার বিষয় ছিল। আর একটা বিষয় আমরা জানছি, দেখো প্রত্যেকবারই প্রথমবার যখন আমরা 51 কে বের করছি, খেয়াল রাখো 51 কে বের করার সময় কতজনের সাথে তুলনা করছি? 4 জনের সাথে। এই 4জনটাকে বলতেছি ইনার আইটারেশন। এই 4টা, 1 2 3 4। এখন যখন আমরা এই 51টাকে ফিক্স করে ফেলছি, এই যে এখানে নিয়ে নিলাম প্রথম পাসিং এর ক্ষেত্রে, এখন আমরা কয়বার তুলনা করব? এই 32, 27, 5 আর 15-র মধ্যে কতবার তুলনা করার দরকার আছে? 5বারে কি তুলনা স্যার করার তিন, দরকার আছে? স্যার 3বার করলেই তো হচ্ছে। হ্যাঁ, 3বার করলেই হবে। যেমন এখানে যখন আমাদের 51 ছিল, তখন আমরা কিন্তু টোটালি 4বার তুলনা করছি নিজেদের মধ্যে কিন্তু 4বার তুলনা করছি, কারণ একবার তুলনা করার দরকার হয় না। তো যেহেতু আমি এখানে ফিক্স করতেই পারছি যে আমি একটা বড় পেয়ে গেছি, তাহলে এখন সংখ্যা আছে কয়টা? সংখ্যা আছে 4টা। তো 4টার মধ্যে কয়টা তুলনা করব, কয়বার তুলনা করব? 3বার। 4বার তুলনা করার দরকার নাই। সেই জন্য দেখো এখানে আমাদের 3বার আসছে। এই যে বললাম একটু আগে, 32-এর সাথে 27 তুলনা করছি, দেখছি যে না 32ই বড়, তখন এটা বাদ। এরপর আবার 32-এর সাথে 5-এর তুলনা করছি, দেখছি যে না 32ই বড়, তখন 5 বাদ। এখনো কিন্তু নিজেদের মধ্যে তুলনা করা বন্ধ করি নাই, কেন? এখনো একটা উপাদান আছে। এরপরে দেখতেছি 15 32 এর থেকে বড় ও ছোট, এই জন্য ভাবলাম যে না 15 ছোটই, কিন্তু 32ই বড়। এরপরে আর কোনো তুলনা করতেছি না। টোটাল কয়বার তুলনা করলাম? এই 32-এর সাথে 3বার, এই জন্য এখানে হচ্ছে 3। তাহলে আমরা তো 32টাও এখানে নিয়ে নিছি, তাহলে এখন আছে আর উপাদান কয়টা? 3টা। তো 3টার ক্ষেত্রে এখন কয়বার তুলনা করলে হবে? এখন 2বার করলেই হবে স্যার। এখন এই 2বার করলেই হবে। সেই জন্য আমাদের এই আইটারেশনে এসে দেখো পাসিং নাম্বার 3 এখানে এসে 2বার হয়। তো 2বার হওয়ার পরে আমরা দেখতেছি 27কে আমরা ফিক্স করতে পারছি এই যে এটাতে, এই থার্ড টাইম। তো এখন আমি আর কয়বার তুলনা করব? জাস্ট একবার। সেই জন্য এইখানে কে এর ভ্যালুটা 1। তাহলে আমরা এখানে বুঝলাম যে টোটাল আমরা ফাইনালি কতবার তুলনা করে একটা করে সংখ্যা পাবো? যে অঙ্কগুলো দেয়া থাকবে তার থেকে এক কম, মানে এই একবার পাসিং, 2বার পাসিং, অর্থাৎ নিজেদের মধ্যে যখন সব তুলনা করা শেষ তখন আমরা একটা ভ্যালু পাই, তাহলে এটাকে আমরা একবার পাসিং বলতেছি। এরপর যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আবার নিজেদের মধ্যে তুলনা করে ওখান থেকে একটা বড় বের করতে পারি, সেটাকে আমরা 2 নাম্বার পাসিং বলতেছি। এরপরে যে সংখ্যাগুলো থাকে 3টা, সেই সংখ্যাগুলোকে আবার নিজেদের মধ্যে সবগুলোর সাথে তুলনা করার পরে আরেকটা সংখ্যা পাই, সেটাকে আমরা 27, এখানে আমরা 27 পাই এবং 5 নাম্বার 3 বলতেছি। তাহলে এখানে দেখো কতবার এখানে লুপিং হবে। অবশ্যই কিন্তু নেস্টেড ফর লুপ লাগবে, এই জন্যই যে দেখো নিজেদের মধ্যে তো একবার ঘুরবেই, মানে তুলনা করবে। আসলে নেস্টেড কেন দরকার? নেস্টেড মানে একটার ভিতরে আরেকটা। তো আমরা এখানে তুলনা করতেছি কতবার? মোর দ্যান ওয়ান টাইম। কত ভাবে তুলনা করতেছি? 2 ভাবে তুলনা করতেছি। একবার সব তুলনা করার পরে একটা পাচ্ছি, এই 51 পাওয়ার পরে কি আমরা ছেড়ে দিছি? ছেড়ে দেয়নি, আবার তুলনা করছি। সেজন্য কিন্তু আসলে আমাদের নেস্টেড ফর লুপ লাগবে এখানে, বা হোয়াইল লুপ ইউজ করলেও হয়। তো আমি নেস্টেড জিনিসটা এখানে আনার জন্য বুঝাইলাম। আর কেন বারবার কমে যাচ্ছে, দেখো এখানে 4বার, এখানে 3বার, এখানে 2বার, এখানে একবার, সেটা আমি একটু তোমাদের এই সংখ্যাগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো আমাদের এখানে মূলত 2টা জিনিস দেখার বিষয় ছিল, যে টোটাল পাস কতগুলো হয় সেটা, আর একটা হচ্ছে যে প্রত্যেক পাসে কতবার করে নিজেদের মধ্যে তুলনা হবে। এখন প্রথম পাসের ক্ষেত্রে এখানে 4বার নিজেদের মধ্যে তুলনা করছে, দ্বিতীয় পাসের ক্ষেত্রে 3বার করছে। 3বার, এখানে দেখো 3বার তুলনা করছে। আর তৃতীয় পাসের ক্ষেত্রে এসে নিজেদের মধ্যে জাস্ট অনলি 2বার তুলনা করে। আর লাস্ট পাসের ক্ষেত্রে এসে জাস্ট নিজেদের মধ্যে একবার তুলনা করলেই হয়ে যায়। এটা কেন হয়, ওই যে আমি ওইভাবে কৌশলটা দেখাইলাম। যদি তারপরেও কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবা, যে আমি বুঝি নাই বা এখানে সমস্যা হচ্ছে। তো এখানে আমি মেইন যে 2টা জিনিস ফোকাস করতে চাচ্ছিলাম, যে কতবার আমাদের পাস হবে এবং প্রত্যেক পাসে কতবার করে আইটারেশন হবে। এবং একটা মজার জিনিস খেয়াল করলে বুঝবা, দেখো যে কমতেছে বারবার। এখানে যদি আমরা পাসিং নাম্বার 1 ধরি, টোটাল ভ্যালু আছে কয়টা? 5টা। দেখো এখানে আইটারেশন কত হয়ে যাবে? 4টা, মানে একটা কমে গেছে। এখানে যদি পাসিং নাম্বার 2 ধরি, তাহলে টোটাল ভ্যালু আছে কত আমাদের? 5টা। এই 5 থেকে 2 বাদ দাও, তাহলে দেখো 3 আসতেছে, তার মানে 3টা আইটারেশন।
আবার দেখো এখানে যদি পাসিং নাম্বার আমার 3 ধরি তাহলে এখানে উপাদান আছে কয়টা? 5টা। তো 5টা থেকে 3 বাদ দাও, থাকে কয়টা? 2টা। তার মানে 2টা নিজেদের মধ্যে আইটারেশন হবে। এরপরে যদি আমরা ধরি পাসিং নাম্বার 4, এখন 5টা উপাদান থেকে তুমি 4 বাদ দাও, তাহলে কয় কয় কত থাকে? 1 থাকে। তার মানে নিজেদের মধ্যে শুধুমাত্র একবার আইটারেশন হবে। এটা কি বুঝে আসছে সবার? ওকে, জি যদি স্যার। যদি বুঝে আসে তাহলে এখন আমরা অ্যালগোরিদমটা দেখবো। তো বাবুল শর্টে যদি টেকনিক আসে অবশ্যই তোমরা এইভাবে দিবা। তবে আমি প্রিফার করব, তোমাদেরকে বলবো আর কি, যে তোমরা অবশ্যই এই আইটেমটা মুখস্থ করে যাবা। আইটেমটা একটু মুখস্থ করে যাবা। যদি পরীক্ষার প্রশ্নপত্রে দেখো যে নিজে থেকেই যদি বলছে যে বাবুল শর্টের একটা উদাহরণ দিয়ে টেকনিকটা দেখাও, তাহলে হুবাহু এভাবেই দিবা। তাহলে হবে কি, তুমি খুব দ্রুততার সাথে নির্ভুল ভাবে উপস্থাপন করে দিয়ে আসতে পারবা, কারণ এটা তুমি তো বাসায় কয়েকবার প্র্যাকটিস করবাই। আর যদি তুমি এত করে কিছু ডাটা নেও তাহলে হয়তো বা পাবা, কিন্তু সময় একটু বেশিও লাগতে পারে। আর যদি দেখো যে না বইয়ের মধ্যে দিয়েই দিছে কোশ্চেনের মধ্যে, বই তো না আসলে কোশ্চেনের মধ্যে, তাহলে ঠিক ওইভাবে সাজাবা। তো এটা অবশ্যই খেয়াল রাখবা। এগুলো টেকনিক যারা ফলো করে তারা কিন্তু ওই পরীক্ষার হলে কিন্তু বেশি সুবিধা পায় আর কি। তো এখন আমরা একটু বাবল শর্টের অ্যালগোরিদমটা দেখি। যে দেখো এখানে 1 2 3 4 চারটা স্টেপ আছে, কোনটা কি স্টেপ কাজ করতেছে আমি একটু আগে যেগুলো বুঝাইলাম সেটার সাথে জাস্ট একটু ম্যাচিং করাবো, করার পরে আমরা কোডে যাব। কোডে গেলে এগুলো আমাদের আরো ক্লিয়ার হবে। তো আমরা যে পাসিং বলতেছি, এই পাসিং এর জন্য আমাদের একটা ফর লুপ ইউজ হচ্ছে, যেটাকে 1 দ্বারা ডিনোট করতেছি। আর কত দূর পর্যন্ত আসতেছি? 4 পর্যন্ত। আসলে এখানে তো 4 যদি বলি তাহলে স্ট্যাটিক হবে। আমরা এই স্ট্যাটিক না বলে কি বলবো, এটা এখানে উপাদান আছে কয়টা? 5টা। তো 5টা থেকে অবশ্যই একটা কম হয়, কারণ কেন কম হয় সেটা তো আমি বললামই। তো আমরা এখানে উপাদান এন ধরি, তাহলে অবশ্যই এর থেকে একটা কম হবে। তাহলে হয়ে যাবে আমাদের লাস্ট n-1। যেমন এখানে যদি তুমি উপাদান 5 ধরো, তো 5 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত হবে? 4 হবে। তো দেখো আমাদের পাসিং সংখ্যা 4টাই হবে। এখন প্রত্যেক পাসিং এর ক্ষেত্রে আবার নিজেদের মধ্যে এগুলো কি হবে? তুলনা করবে। এখানে আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যেটা এই অ্যালগোরিদমে লাগবেই। দেখো প্রত্যেকবার কিন্তু আমরা এই উপাদানগুলো প্রথম ঘরটার সাথেই তুলনা করতেছি। দেখো প্রথম ঘরটার সাথেই প্রত্যেক ক্ষেত্রে a(1) এটা হচ্ছে আমাদের প্রথম ঘর, মানে এর প্রথম উপাদান। আমরা a(0)টাকে কল্পনা করলাম না আপাতত, ওটা মনে করো আনইউজ অবস্থায় আছে। প্রত্যেক পাসিং এর শুরুতেই দেখো এখানে a(1)টা আমাদের নিয়ে রাখতেই হচ্ছে। তো এটা একটা বিষয়। তো সেটাকে আমরা এখানে 2 নাম্বার লাইন দ্বারা প্রকাশ করতেছি। এখানে পিটিআর মানে হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল নিলাম আমরা। আমরা এখানে জেও নিতে পারতাম, আইও নিতে পারতাম। তো আমরা এখানে পয়েন্টার, পিটিআর দ্বারা পয়েন্টার বোঝাচ্ছি আর কি। পয়েন্টার মানে এটা বুঝিয়ে আনা যায় যে সে তার অ্যাড্রেসকে বোঝাচ্ছে, এটা দরকার নাই। এই পিটিআর মানে আমরা যে কোনো একটা ভেরিয়েবল নিতেছি, তো এখানে পয়েন্টার হিসেবে কাজ করবে। কিন্তু পয়েন্টার যেভাবে কাজ করে সেটা না, জাস্ট পয়েন্ট করবে। কাকে পয়েন্ট করবে? এই ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে। এরপরে নিজেদের মধ্যে তুলনাটা করবে হচ্ছে আমাদের এই 3 নাম্বার স্টেপের এ এবং বি এর মাধ্যমে। লাস্টে কি হবে আমাদের, যখন আমাদের এই পাসগুলো শেষ হয়ে যাবে, নিজেদের মধ্যেও শেষ হয়ে যাবে, তখন আমাদের অ্যালগোরিদমটা সমাপ্ত হবে। এইটুকুই। এটা ছিল আমাদের আরেকটু জানার বিষয়। এখন আমরা আরেকটু কৌশল জানবো, মানে আমরা নিজে থেকে ক্লিয়ার হওয়ার জন্য আরেকটু জানবো আর কি। যে এখানে দেখো কি করছি আমরা, প্রথমবার 32-এর সাথে 51 কিন্তু আমরা ম্যাচিং করাই দিছি। যে দেখি 32 51 থেকে বড় কিনা। দেখো প্রত্যেকবার কিন্তু আমরা ধরছি হচ্ছে a(1)টা বড়। করার পরে কি করলাম, তার পরেরটার সাথে তুলনা করলাম। তুলনা করার পরে দেখবো যে কে বড়। দেখলাম যে না 32 বড় না, 51 বড়। তখন আমরা 51-কে টেম্পোরারি ওকে একটা বড় হিসাবে ধরলাম। ধরার পরে এখনো কিন্তু বাকিগুলোর সাথে মিলানো হয়নি, তখন a(2) এর সাথে a(3) মিলাবো, মানে ম্যাচিং করাবো যে কে বড়। তুলনা করব, দেখতেছি 51ই বড়। তখন আমাদের এই 27 নিয়ে আর কোনো কাজ নাই। তখন আবার কোথায় যাব আমরা? 4 নাম্বার ঘরে যাব, অর্থাৎ এই 5 5 ভ্যালু 5-এ এসে দেখতেছি 51ই বড়। তখন আবার আমরা এইখান থেকেই কোথায় যাব? a(5)-এ আসবো। 5-এ আসার পরে যখন আমরা দেখতেছি যে না এখানে আমাদের 15টাই কি ছোট, কার থেকে? 51 থেকে। তখন আমাদের ফাইনালি বড় আসতেছে কে? 51।
এই যে আমি যে এই কথাটা বললাম, এই কথাটাই জাস্ট এখানে প্রথমবার আমরা কি করছি, 32 এর সাথে 51 তুলনা করছি, তুলনা করার পরে দেখতেছি যে না 51টাই আমাদের বড়। তাহলে এখন a(2) এটাই আমাদের বড় হয়ে গেছে। হওয়ার পরে এখন দেখলাম কি যে এখানে 51 27-এর থেকে আমাদের বড়, তখন অবশ্যই কি হয়ে গেছে, ইন্টারচেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে এসে 51 হয়ে গেছে। এবার দেখো 51-এর সাথে আমরা কাকে তুলনা করলাম, 5-এর। তো দেখলাম যে না 51টা আমাদের 5-এর থেকে বড়, তখন 51টা এখানে নিয়ে আসছে। এবার 51-এর সাথে আমরা পরের ভ্যালুটা তুলনা করলাম, দেখলাম যে না 15 51-এর থেকে ছোট, তাহলে 15-কে বলতে হবে যে না তুমি তোমার জায়গায় আর থাকবে না, কারণ সবচেয়ে বড় যে আমরা লিখলাম না এখানে সবচেয়ে বড় 51, তখন ওকে আমরা কোথায় লিখছি, সবার ডানে লিখছি। এই যে তাকে আমরা এই ডানের মধ্যে নিয়ে আসছি, নিজেদের মধ্যে তুলনা করতে 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 সবার ডানে রাখলাম। এরপরে থাকলো কি আমাদের এই কয়েকটা উপাদান, এই কয়েকটা উপাদান, এই এটা যদিও আমরা আর তুলনা করি না, এটা আর আমরা কল্পনাও করি না, কিন্তু দেখানোর সময় দেখাইতে হয়। তো এই ভ্যালুটাকেই দেখো আমরা এখানে উঠাই দিছি, দেওয়ার পরে আবার কি বলছি, আমরা a(1)টাকে বড় হিসাবে কল্পনা করছি। তো বড় হিসাবে কল্পনা করার পরে দেখতেছি যে না 27 তো ছোট হয়ে গেছে, তখন কি করতে হবে যে না তুমি, যেহেতু আমরা জানি যে বড়টাকে সবসময় কোথায় রাখবো, ডান পাশে রাখবো, তাহলে 32 তো যেহেতু বড় হয়ে গেছে, ওকে তো আর সবার বাম পাশে রাখা যাবে না, ওকে বলতে হবে যে ঠিক আছে তুমি ইন্টারচেঞ্জ হও। এ তখন কোথায় আসছে, এই 2 নম্বর পজিশনে আসছে। এখন 2 নম্বর পজিশনের সাথে 3 নম্বর পজিশনের ভ্যালু চেঞ্জ করার পরে দেখতেছে না 32ই বড়, তখন অবশ্যই তাদের মধ্যে কি হবে, ইন্টারচেঞ্জ হবে। দেখো ইন্টারচেঞ্জ হয়ে 32 পাশের ঘরে চলে আসছে, মানে 3 নম্বর লোকেশনে আসছে। আসার পরে এখন 32 বলতেছে 15-এর সাথে তুলনা করে বলতেছে যে না তুমি তো আমার থেকে ছোট, তার মানে তুমি আমার জায়গায় আসো, আমি তোমার জায়গায় যাবো। এই যাওয়ার পরে দেখো 32 কোথায় আসছে, একদম সবার ডানে আসছে। তো এখন এইটা যদি আমরা কল্পনা করি বামে, তো এটা ডান হবে, এটা যেহেতু এই উপাদানটা আসছে, তাহলে এর পরেই যেটা হবে সেটাই হবে আমাদের 32। মূলত আসলে এভাবে কাজ করতেছে। এই বাবুলের কথা যে বললাম, আস্তে 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 উপরে উঠে বাবুলটা নিচ থেকে পুকুরের মধ্যে, ঠিক তাই যে ভ্যালুটা দেখো প্রথমে ছিল 51, ছিল a(2)তে, কিন্তু সে আস্তে 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 কোথায় আসছে, a(5)-এ আসছে। এরপরে দেখো 31 ছিল হচ্ছে a(1)-এ, কিন্তু সে আসলে বসলো কোথায়, ওর জায়গা জায়গা হয়ে গেছে a(4)-এ। ফাইনালি a(4) এসে বসে গেছে, মানে উপরের একটু নিচে। এটাই আসলে মূলত আমাদের এইভাবে আসলে বাবুল শট কাজ করে। আর এই যে এগুলো যে আসলে আমাদের হয়, কিভাবে হয় আমরা একটু কোড করি, কোড করলে ইনশাল্লাহ আর একটু ক্লিয়ার হব। তো এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, এই যতটুকু আমি বুঝাইলাম? না থাকলে আর একটু করবো, আর যদি দেখা না যায় অবশ্যই আমাকে জানাবা, কারণ এখানে একটু কাজ বাকি স্যার আছে। অ্যালগরিদমটা যদি একটু বলতেন আবার। হ্যাঁ, অ্যালগোরিদমটা এখনই বলতেছি, এখন অ্যালগোরিদমের পার্ট দেখবো আর কি। তোমরা আমার সাথে সাথে খাতায় লিখো। তা আমরা দেখতেছি এখানে হচ্ছে কে হচ্ছে 1 থেকে শুরু, n-1 পর্যন্ত চলবে, অর্থাৎ 1। আর n আমরা জানি হচ্ছে এখানে কত, 5, ম্যাক্সিমাম 5। এটা 5-এর থেকে 1 কম হলে হয়ে যাবে 4, 3, 4। তো এটা আমাদের 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ কি বলতেছে, পিটিআর ইকুয়াল, এটা 2 নম্বর স্টেপ, পিটিআর এটা 1 নির্ধারণ হবে। এরপরে কি বলছে, 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে এখানে একটা হোয়াইল কন্ডিশন থাকবে। হোয়াইল দেওয়ার পরে এখানে কি আছে, পিটিআর লেস দেন অর ইকুয়াল n-k। তাহলে n হচ্ছে আমাদের 5, আর কে কত এটা আমরা দেখবো, এখন কে কত হয়। এটা যদি ট্রু হয় তখন কি হবে, এক এ স্টেপ আর বি স্টেপটা এক্সিকিউট হবে। তাহলে আমরা এখানে এ তে যদি আসি, এ তে এসে কি দেখতে পাচ্ছি, এ তে এসে দেখতেছি একটা ইফ কন্ডিশন দেয়া আছে। তো ইফ স্টেটমেন্ট দেয়া আছে, আসলে ইফ স্টেটমেন্ট হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। ওই কন্ডিশনটা যদি ট্রু হয় দেন ইফ এর অধীনে যে স্টেটমেন্ট আছে তা এক্সিকিউট হয়। তাহলে এখানে কি লেখা আছে আমাদের, ডেটা নামক একটা অ্যারে। তো আমরা কি ইউজ করছি এখানে, এ নামক অ্যারে ইউজ করছি। তো আমি এখানে ডেটাটা দিচ্ছি না, এ দিচ্ছি। এ অফ পিটিআর, এটা কি হবে, বড় হবে কার থেকে, পরেরটার থেকে।
এ অফ পিটিআর প্লাস ওয়ান, পিটিআর প্লাস ওয়ান। যদি এটা এরকম হয়, বড় যদি হয়ে যায়, তখন কন্ডিশনটা ট্রু হয়। ট্রু হলে কি হবে? সোয়াপ হবে। তো সোয়াপের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে আগে আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে যে কোনো একজনের মানকে আমরা বের করব, পিটিআর তম লোকেশনের ভ্যালু অথবা পিটিআর প্লাস ওয়ান তম লোকেশনের ভ্যালু, যে কোনো একটা ভ্যালু আমরা কি করব, বের করে নিয়ে এসে টেম্পের ভিতরে রাখবো। কেন রাখবো? যাতে ওভাররাইট না হয়, অর্থাৎ ওভাররাইট হলে কিন্তু আগের ভ্যালুটা পাওয়া যাবে না। সেই জন্য আমরা এটা আগে বের করে নিয়ে আসি। তো আমি ধরো এখানে আমরা এ পিটিআর এর ভ্যালুটাই রাখছি, এ পিটিআর মানে পিটিআর তম লোকেশনের ভ্যালুটা আমরা রাখছি। তাহলে এখন আমরা মনে করব যে এই ভ্যালুটা এখন আমাদের ফ্রি হয়ে গেছে। তো এখন এখানে কার মানটা রাখবো? ঠিক এর মানটা রাখবো। তাহলে আমরা এখানে যে মানটা রাখবো সেই মানটা থাকবে ডান পাশে, যেখানে ভ্যালুটা রাখবো সেটা থাকবে বাম পাশে। তাহলে এ পিটিআর এটা আমাদের বাম পাশে থাকবে, কারণ এর মধ্যে আমরা একটা ভ্যালু, নতুন ভ্যালু রাখতেছি। কোন ভ্যালুটা? তার পরের পজিশনের ভ্যালুটা। তাহলে তার পরের পজিশনের ভ্যালু হচ্ছে এ পিটিআর প্লাস ওয়ান, পিটিআর প্লাস ওয়ান। এখন দেখো আমরা কিন্তু কেবলমাত্র এই জায়গার ভ্যালুটা এইখানে রাখছি। তাহলে এর আগের ভ্যালুটা এখন রাখতে হবে এখানে। তো এর সবার প্রথম ভ্যালুটা আমরা টেম্পে রেখে দিছিলাম। তো এখন সেই টেম্পের ভ্যালুটা কোথায় রাখবো? এর ভিতরে। এই লাইন দ্বারা কিন্তু আমরা এই ভ্যালুটা এর ভিতরে রাখছি। এখন কি করব? এখন এর ভিতরে কাকে রাখবো? অবশ্যই এর ভ্যালু, কিন্তু এর তো নতুন ভ্যালুটা নিলে হবে না, এর পূর্বের ভ্যালুটা আমাকে এখানে রাখতে হবে। তো যেখানে আমরা রাখবো সেটা কোন দিকে থাকবে? আমাদের বাম দিকে থাকবে। তাহলে এটা হচ্ছে পিটিআর প্লাস ওয়ান। কি রাখবো আমরা? এ অফ পিটিআর আগের ভ্যালু। এ অফ পিটিআর এর আগের ভ্যালু ছিল হচ্ছে টেম্প, তারপরে নতুন ভ্যালু আসছে। তাহলে এখানে আমরা টেম্প রাখে দেব, TEMP। আমার এখানে লেখা হচ্ছে না, তোমরা ধরে নিবা এইভাবে। এবার দেখো আমাদের এই এক নম্বর কন্ডিশনটা যদি ট্রু হয়, মানে এ তম স্টেটমেন্টটা যদি ট্রু হয়, দেন আমাদের কি হবে? এই এই 1 2 3 লাইন এক্সিকিউট হবে। আর যদি ট্রু না হয় তাহলে এই 3 লাইন এক্সিকিউট হবে না। তাহলে আমাদের ইফ স্টেটমেন্টটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখছি 3-এর ভিতরে এও আছে আবার বিও আছে। তো বি এর মানটা কত? বি এর মানটা আমি একটু জায়গা নেই জন্য এখানে লিখতেছি, তোমরা একটু খেয়াল রাখো। এটা বি সমান কি হবে? পিটিআর এর সাথে 1 যোগ হয়ে যাবে, পিটিআর ইকুয়াল পিটিআর প্লাস ওয়ান, অর্থাৎ আগে যা ছিল তার সাথে 1 যোগ হবে। এই তো, এইটা তোমরা অবশ্যই কি করবা? খাতায় লিখবা। লেখার পরে এখন আমরা এই স্টেপ গুলো মিলাবো। এই স্টেপটা মিলাবো। আসলে আমি যেহেতু প্রথম স্টেপে আসছি, এইটা দেখাবো, এইটা আমি দেখাবো, বাকিগুলো তোমরা একটা মিলাই নিবা। আমি শুধু প্রথম এই তোমাদের প্রথম পাসটা দেখাবো, যে প্রথম পাসিং হওয়ার পর এই ভ্যালুটা কিভাবে আসতেছে, এইটুকু মিলানো দেখাবো। তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরবা, ধৈর্য না ধরলে কিন্তু হবে না। তাহলে এখন আমাদের এটা কিন্তু লেখা শেষ। এইটুকুই কিন্তু আমরা জাস্ট কোডিং এর আকারে লিখলাম। এখন মিলাও। এর মান, সরি, কে এর মান 1, অর্থাৎ কে এর ভ্যালুটা যখন 1 হবে তখন কি হবে? তখন এখানে আমরা বলেই দিছি যে 1 থেকে শুরু করে n-1 মানে 4 পর্যন্ত রিপিট করবে। কাকে? 2 নম্বর স্টেপ আর 3 নম্বর স্টেপ। তো 2 নম্বর স্টেপে এখন এসে দেখতেছি পিটিআর এর ভিতরে কত আছে? 1 আছে। এবার 3 নম্বর স্টেপে এসে দেখতেছি হোয়াইল কন্ডিশন। তো এখন হোয়াইল কন্ডিশনটা আমরা চেক করব। তো এই আমরা যখন প্রথম হোয়াইলে আসলাম, তখন এটাকে আমরা বলতে পারি এই হোয়াইল, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। এই হোয়াইলের প্রথমবার আমরা আমরা কিন্তু ফার্স্ট টাইম আসছি, প্রথমবার প্রথমবার আসলাম হোয়াইলের ভিতরে, প্রথমবার আসছি। হোয়াইলের ভিতরে একাধিকবার আসতে পারি আমরা, আমরা দেখবো। হোয়াইলের ভিতরে যখন আমরা প্রথমবার আসলাম, প্রথমবার আসার পরে দেখো এখানে আমরা কি বললাম, এটা যদি হোয়াইল কন্ডিশনটা ট্রু হয় তখন এ আর বি এক্সিকিউট হবে, এ স্টেপ আর বি স্টেপ এক্সিকিউট হবে। এগুলো আমরা লিখে রাখছি।
এখন এখানে না তাকালেও হবে, এখানে দেখবা। আর এই উদাহরণটা একটু মনে রাখবা, এইখানকার উদাহরণটা একটু মনে রাখবা। আচ্ছা, আমরা এখানে দেখে নেই এখানে কত আছে আমাদের, আমরা এখানে লিখে ফেলি। লিখে ফেললে মনে হয় বেটার হবে। প্রথমে আছে কত, 32 আছে, এই তো। প্রথম আছে হচ্ছে 32, দেন 51, দেন হচ্ছে 27, এরপর হচ্ছে 5, নেক্সট হচ্ছে 15। তাই তো? তাহলে আমরা এটা খেয়াল রাখবো, কিন্তু এটা খেয়াল এখন আর এটা না দেখলেও হবে, আমি লাস্টে গিয়ে দেখাবো যে এটা কিভাবে আসছে। এখন এইটুকু মনে রাখলেও হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথমবার যখন আমরা হোয়াইলের ভিতরে আসলাম তখন আমরা চেক করব কন্ডিশনটা ট্রু না ফলস। তো এখানে পিটিআর এর মান কত, 1। আর এটা কি হয়ে যাবে, কে মাইনাস 5 মাইনাস কে। তো কে এর ভ্যালু কত আমাদের এখন এই মুহূর্তে, 1। তাহলে কন্ডিশনটা কি হয়, 1 লেস দেন আর ইকুয়াল 4 হয়। তাহলে এখন বলো এটা কি আসলে সত্য ঘটনা? যে হ্যাঁ, সত্য ঘটনা। কিভাবে সত্য ঘটনা ঘটলো, যে আসলে 1 4-এর থেকে ছোট, এই জন্য ওটা ট্রু। যখনই ট্রু হবে, এই ট্রু যখনই হবে তখনই এ স্টেপটা এক্সিকিউট হবে। তো এ স্টেপের ভিতরে প্রথম আমরা দেখছি হচ্ছে ইফ কন্ডিশন। তো ইফ কন্ডিশনটা মিলাও এখানে, এ পিটিআর, এ পিটিআর। এখন বলো পিটিআর ভ্যালু কত, পিটিআর এর মান হচ্ছে 1, তাহলে এখানে হবে 1। এরপরে কি লিখছে, গেটার দেন। এবার কি, এ পিটিআর প্লাস 1, তাহলে কত হবে, পিটিআর এর ভ্যালু হচ্ছে 1, এর সাথে 1 যোগ করলে হবে 2। তাহলে এই ভ্যালুটা এখন আমরা মিলাবো। তো আমি এইখানে ভ্যালুটা দিছি কিন্তু পজিশনটা দিই নাই, এখানে একটু তোমাদের পজিশনটা দেওয়াই। তোমরা হয়তো বা অনেকে আবার মনে করবো যে পজিশন আছে কিনা। পজিশন অবশ্যই আছে। এটা হচ্ছে আমাদের 1তম পজিশন, এটা হচ্ছে আমাদের 2তম পজিশন, এটা হচ্ছে আমাদের 3তম পজিশন, এটা হবে 4। 4তম পজিশনের ভ্যালুটা হচ্ছে কিন্তু 5, আর 5তম পজিশনের ভ্যালুটা হচ্ছে আমাদের 15। আমার আসলে জায়গা হচ্ছে না, এই জন্য এই কাজগুলো করতেছি আর কি। তো এখন তুমি বসাও, ওখানে এ অফ 1 এর মধ্যে ভ্যালু কত আমাদের, এ অফ 1 এর ভিতরে ভ্যালু হচ্ছে 32। 32 এবার কি হবে, এখানে কন্ডিশন কিন্তু মনে রাখতে হবে, গ্রেটার দেন এ অফ 2। এ অফ 2 এর ভিতরে কত আমাদের, 51। 51 এখন তুমি বলবা যে আমরা যে ঘটনাগুলো জানি, যে কি জানি, 32, 32 কত, 32 বড় হবে। এখানে লিখছি বড় হবে, কিন্তু 32 আসলে 51 এর থেকে বড় না। তখন এই কন্ডিশনটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে এই স্যার। কন্ডিশনটা ফলস হবে। যখনই ফলস হয়ে যাবে তখনই ঠিক এই লাইনগুলো আর এক্সিকিউট হবে না। তো এটা এক্সিকিউট না হওয়া মানে কি, আমার এ নাম্বার স্টেপের কাজ শেষ। এখন কোথায় যাবে, এই হোয়াইল লুপ কিন্তু ট্রু আছে এই ফার্স্ট টাইম কিন্তু আমাদের। তাহলে এখন কোথায় যাবে, এখন বি স্টেপে যাবে। তো বি স্টেপে যাওয়ার পরে কি হবে, এখন বি স্টেপে যাওয়ার পরে এখন দেখতেছে যে পিটিআর এর ভ্যালু আমাদের কত, এখানে 1, এর সাথে 1 যোগ হবে, কত হয়ে যাবে, 2। এই 2টা ওভার রাইট হবে। এই 2টা কি হবে, এই পিটিআর কাছে আর থাকলো না। এখন কিন্তু তোমরা লাস্ট পিটিআর কিন্তু আমাদের হচ্ছে এইখানকার পিটিআরটা, এইখানকার আর পিটিআরটা মনে রাখবা না। এটা ছিল আমাদের সর্বলাস্ট, এই তিন নাম্বার স্টেপের এ পর্যন্ত। যখনই তুমি বি তে আসবা তখন কিন্তু পিটিআর এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এটা সর্বশেষ ভ্যালু থাকলো না। এই সর্বশেষ ভ্যালু কিন্তু এটা আর থাকলো না। এখন সর্বশেষ ভ্যালু হচ্ছে কত আমাদের, 2। মনে রাখতে হবে কিন্তু এইটুকু। তাহলে সর্বশেষ ভ্যালু হচ্ছে আমাদের পিটিআর 2। তাহলে এখন আমাদের এখানে আমরা বললাম না যে রিপিট করব এ আর বি, তো আমাদের তো এ আর বি হয়ে গেছে। তাহলে এখন কি রিপিট করব, রিপিট মানুষ কখন করে, যেখানে শুরু করে শুরু থেকে শেষে যখন চলে যায়, যাওয়ার পরে আবার স্টার্ট করে, তখনই তো রিপিট হয়। তো ঠিক তাই রিপিট করব। তো রিপিটটা তাহলে কোথায় আসবে, আবার 3 নাম্বার স্টেপে আসবে। তখন আমরা সেকেন্ড টাইম আসলাম, তখন এখানে আমাদের এই হোয়াইল লুপটা হয়ে যাবে, কতবার আইটারেশন হবে, সেকেন্ড আইটারেশন।
অর্থাৎ দ্বিতীয়বারের বেলায় আমাদের ফর লুপটা আসছে, এই তো। তাহলে এখানে কত হবে? 2 হবে। তাহলে এখন আমরা দেখি এখানে একটু মিলাই। তাহলে এখানে দেখো পিটিআর এর ভ্যালু এখন কত? সর্বশেষ ভ্যালু 2। এখন কিন্তু এটা আর 1 না, 2। আর 5 মাইনাস কে এর মান তো 1 আছেই, অর্থাৎ হলো 4। তাহলে এখন তুমি এটাকে কন্ডিশনটা মিলাও যে 2 4 এর থেকে ছোট, অবশ্যই ছোট, এই জন্য সত্য। সত্য হলে কি হবে? ট্রু হবে। তো ট্রু হলে কি হবে? আবার পূর্বের ন্যায় এ এবং বি এক্সিকিউট হবে। তো ঠিক আছে, আমরা লিখছি এখানে এ তে। এবার কি লিখবো? এ পিটিআর। এখন পিটিআর ভ্যালু কত? 2। তখন এটা হয়ে যাবে 2। এই এই যে আমি কিন্তু ওভাররাইট করতেছি, তোমরা ওভাররাইট করতে যাবা না। তোমরা খাতার মধ্যে এই লেখাটা আবার লিখবা। ওভাররাইট করলে কিন্তু ধরতে পারবা না সবাই, হয়তোবা 2 1 জন পারবা, কিন্তু সবাই পারবা না। এবার গেটার দেন ঠিকই রাখছি। এবার বলছি এ অফ পিটিআর প্লাস 1। তাহলে পিটিআর সর্বশেষ ভ্যালু হচ্ছে 2, এর থেকে 1 যোগ হবে, তখন কত হয়ে যাবে? এটা 3 হয়ে যাবে। এই তো, এইটুকু কাজ আমাদের শেষ। এখন আমরা মিলাবো যে এর ভিতরে ভ্যালুটা কত আছে। এ অফ 2 এর ভিতরে ভ্যালু কত আমাদের? এ অফ 2 এর ভিতরে হচ্ছে 51। এখন তো আর এটা থাকলো না, ঠিক না? এটা একটু মিশাই দিই এখন। আচ্ছা, 50, এটা কত আসলো আমাদের? 51। কেন? এ অফ 2। এবার এ অফ 3 এর ভিতরে ভ্যালু কত আমাদের? 27। তো এখন তোমরা বলো 51 কি 27-এর থেকে বড়? যে হ্যাঁ, 51 27-এর থেকে বড়, এই জন্য কন্ডিশনটা কি হয়ে যাবে এখন? ট্রু হয়ে যাবে। এটা আর ফলস থাকবে না, না থেকে কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। তো যখনই কন্ডিশনটা ট্রু হবে, তখন 1 লাইন 2 লাইন 3 লাইন এই লাইনগুলো এক্সিকিউট হবে। তাহলে একবারই তো আর 3 লাইন এক্সিকিউট হবে, ধারাবাহিক ভাবে এক্সিকিউট হবে। আমরা প্রোগ্রামিং এর সংজ্ঞায় দেখে আসছি না তো, এই ইনস্ট্রাকশন গুলো কিভাবে এক্সিকিউট হয়? ধারাবাহিক ভাবে এক্সিকিউট হয়। তাহলে প্রথম ছিল কি? এটা টেম্প। তো টেম্পের ভিতরে কি বসবে এখন? দেখো আগের বার কেন এটা লিখি নাই? আগের বার কন্ডিশনটা মিথ্যা ছিল, এই জন্য এই লাইনগুলো আর লিখি নাই, কিন্তু এবার তো কন্ডিশনটা ট্রু, সেই জন্য এটা আমরা লিখছি। তো টেম্পের ভিতরে কে আসবে? এ অফ পিটিআর। তাহলে এ অফ পিটিআর এর এখন এখন পিটিআর এর ভ্যালু কত? 2। এই 2 না, পিটিআর এর ভ্যালু তো 2। তাহলে এ অফ 2। তো এ অফ 2 এর ভিতরে কত আছে আমাদের? 51 আছে। এই যে এখানে দেখো, অথবা এখানে দেখো। এবার পরের স্টেপ বলতেছে কি? এ অফ পিটিআর। তো এ অফ পিটিআর মানে 2। তাহলে এ অফ 2, এ অফ 2 এর ভিতরে কোন ভ্যালুটা আসবে? এ অফ 2 প্লাস 1। তাহলে এ অফ 3। তাহলে এ অফ 3 এর ভিতরে ভ্যালুটা কত? এ অফ 3 এর ভিতরে ভ্যালু হচ্ছে 27। এই 27 কোথায় আসছে? ভালো করে খেয়াল করো কিন্তু, 27 কোথায় আসছে? 2 নাম্বার পজিশনে আসছে। এই 2 নাম্বার পজিশনে। এখানে কি আর 51 থাকবে? এখানে আর 51 থাকবে না। কত থাকবে? 27। এটা কি বুঝলা, নাকি সব মাথার উপর দিয়ে হচ্ছে? স্যার বুঝতে পারছি। এই যে এ স্যার অফ, বুঝতে পারছি। এখানে আসবে হচ্ছে 27। 27 দেখো, এখন কিন্তু এই জায়গাটার আমার ভ্যালুটা দেখো, এই যে আমার ওভাররাইট হয়ে গেছে। তো এ অফ 2 এর ভিতরে কত ছিল? 51 ছিল। এখন কিন্তু আর 51 নাই। তো এই 51 কে যদি আমি কোথাও আগে ধরে না রাখতাম, তাহলে এইখানে বসাবো কিভাবে তখন? এখানে তো আর বসাইতে পারবো না। এখানে বসাইলে তো আবার 27ই বসাইতে হবে। সেই জন্যই আসলে মূলত আমরা টেম দিয়ে তাকে ধরে রাখছি। এবার লাস্ট লাইন কি বলছি? এ অফ পিটিআর প্লাস 1। তাহলে এ অফ পিটিআর প্লাস 1 মানে হচ্ছে এ অফ 3। পিটিআর মানে হচ্ছে 2, আর এর সাথে 1 যোগ হলে হবে 3। এটা সমান কি হবে? টেম্প। তো টেম্পের ভিতরে এখন কত আছে? 51। এই টেম্পের ভিতরে কত চলে যাবে? 51 যাবে। তাহলে এখন আমরা এটা একটু যদি ওভাররাইট করি, তাহলে এ অফ 3 এর ভিতরে কত চলে গেল আমাদের? এখানে লেখাটা একটু সমস্যা। 51। এরপরে কি আর কোনো লাইন আছে এর ভিতরে? যে না, আর কোনো লাইন নাই। তাহলে এ স্টেপটা আমাদের শেষ। এবার কোথায় যাবে? বি স্টেপে। বি স্টেপে যাওয়ার পরে বলতেছে পিটিআর সমান কি হবে? পিটিআর প্লাস 1। তো এখন পিটিআর এই মুহূর্তে কত আছে আমাদের? 2 আছে।
এই মুহূর্তে আছে হচ্ছে 2, তাহলে 2 + 1। এখন ফাইনালি আমাদের পিটিআর আসতেছে কত? 3, কারণ আমরা এখানে পিটিআর এর মান 1 বৃদ্ধি করে ফেলছি। তো যখন আমাদের বি স্টেপটা শেষ হয়ে যাবে, এটা কিন্তু আমাদের লাস্ট আপডেট পিটিআর এর ভ্যালু। যখন আমাদের বি স্টেপটা শেষ হবে তখন তো আবার সে স্টার্ট করবে শুরু থেকে। কে স্টার্ট করবে? হোয়াইলটা। তাহলে এই হোয়াইলে দেখো আবার আমরা ফিরে আসলাম, তখন এটা হয়ে যাবে আমাদের থার্ড টাইম আইটারেশন বা থার্ড টাইম প্রসেস হবে। কার প্রসেস হচ্ছে? এই হোয়াইলের প্রসেসটা। এখনো কিন্তু আমরা এই প্রসেসটা কিন্তু এখনো আসেই নাই, আর আসার তো দরকারও হবে না, কারণ আমরা তো এখনো শেষ করতে পারিনি। তাহলে থার্ড টাইম প্রসেসে এসে কি হয়ে যাবে? পিটিআর << 4। তাহলে এখানে কত আসতেছে? আমাদের 3 আসতেছে। এই 2 আর থাকতেছে না। তো আমরা এখানে অনায়াসে দেখতেছি 3 4-এর থেকে ছোট, তার মানে এই কন্ডিশনটা আবার ট্রু। ট্রু হলে কি হবে? ইফ কন্ডিশনটা আবার এক্সিকিউট হবে। তো ইফ কন্ডিশন এক্সিকিউট আবার করি আমরা এখানে। এখানে বলছে এ অফ পিটিআর, তাহলে পিটিআর এর এখন ভ্যালু কত? 3। তাহলে এখানে আর 2 থাকতেছে না, কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এ অফ 3, এরপরে গ্রেটার দেন এ অফ 3 + 1, কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। পিটিআর প্লাস 1, তো পিটিআর প্লাস মানে হচ্ছে 3 + 1 = 4 হয়ে যাবে। এখন তুমি এখানে বসাও, এ অফ 3 তে ভ্যালু আছে কত? 51। ওকে ফাইন। এ অফ 4 এর মধ্যে ভ্যালু আছে কত আমাদের? জাস্ট অনলি 5। আচ্ছা, এটা মিশতেছে না। Whatever. আচ্ছা, এটা কেন জানি মিশতেছে না। আচ্ছা, না মিশে নাই। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। এটা কত থাকবে এখন? এ অফ 4 এর ভিতরে ভ্যালু কত আসবে আমাদের? 5 আসবে। তাহলে অবশ্যই কন্ডিশনটা ট্রু, কারণ 51 হচ্ছে 5-এর থেকে বড়। তো 51 যদি 5-এর থেকে বড় হয় তাহলে দেন এই এ স্টেপের ভিতরে 1 2 3 3 নাম্বার লাইন কাজ করবে। তো প্রথম স্টেপের কাজ কি আমাদের? টেম্পোরারির ভিতরে কাকে রাখবো আমরা? এ অফ পিটিআর। তো পিটিআর এই মুহূর্তে কত আমাদের? 3। তাহলে এ অফ 3 51 স্যার। 51, তাহলে এই 51টা আমাদের এখানে থাকবে। মনে করো আমি আবার লিখলাম আর কি, এটা কেটে আবার 51 লিখলাম আর কি, 51ই থাকলো। এবার কি করব? এ অফ পিটিআর। তো পিটিআর এর ভ্যালু কত আমাদের? 3। তাহলে এ অফ 3 এর ভিতরে কে আসবে? এ অফ 3 + 1, মানে 4 নাম্বার পজিশনের ভ্যালুটা আসবে। তো 4 নাম্বার পজিশনের ভ্যালুটা কত আমাদের? 5। এখন আর 27 থাকবে না, কত থাকবে? 5 থাকবে। তাহলে আমরা এখানে একটু ওভাররাইট করে দিই। আচ্ছা, এইখানে আগে ওভাররাইট করাটা দরকার ছিল। আচ্ছা, এখানে ওভাররাইট তো হয়ে গেছে। টেম্পের ভিতরে কত আসছে? 51। এ অফ 3 এর ভিতরে আসবে হচ্ছে এ অফ 5। তাহলে এ অফ 3 এর ভিতরে আসবে এ অফ, আমি ভুল বলতেছি, এ অফ 3 এর ভিতরে আসবে হচ্ছে এ অফ 4, ভ্যালুটা হচ্ছে 5। তাহলে এ অফ 3 এর ভিতরে আসবে হচ্ছে এ অফ 4 এর ভ্যালু। তো এ অফ 4 এর ভ্যালু কত আমাদের? 5 ভ্যালু। তাহলে এখানে আমাদের কত এখন ইয়ে হবে? ওভাররাইট হবে কত? 5 হবে এখানে। এ অফ 3 তে চলে আসছে, এ অফ 3 তাহলে 4 আসছে। এবার কি হবে? এ পিটিআর প্লাস 1, তার মানে 3 ছিল আমাদের পিটিআর লাস্ট, তারপরে এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হবে এ অফ 4। এ অফ 4 এর ভিতরে কোন ভ্যালুটা আসবে? টেম্পের ভ্যালুটা। তো টেম্পের ভিতরে কত আছে আমাদের? 51 আছে। তো এই 51টা এখন কোথায় যাবে? এই 5 এর জায়গায় চলে আসবে। তাহলে এটা হলো আমাদের 51 ভ্যালু। শেষ। এবার কি হবে? পিটিআর এর মান 1 বৃদ্ধি পাবে, তাহলে 3 + 1, তাহলে কত হবে? 4 হবে। 4 হওয়ার পরে আবার কোথায় আসবে? ফর লুপে আসবে না, মানে হোয়াইল লুপে আসবে। তো হোয়াইল লুপে আসলে এটা আমাদের হয়ে যাবে ফোর্থ আইটারেশন হয়ে যাবে হোয়াইলের ক্ষেত্রে। আসার পরে এখন তুমি কন্ডিশনটা একটু কি করবা? চেক করবা। দেখি আমরা একটু চেক করি কি অবস্থায় আছে। পিটিআর এর ভ্যালু কত এখন আমাদের লাস্ট? 4। তাহলে পিটিআর = 4 লিখলাম। লেস দেন অর ইকুয়াল 5 - কে। তো কে এর ভ্যালু কত আমাদের এখানে? 1। 5 থেকে 1 বাদ দিলে হয় 4। এখন আমরা মিলাই। 4 4-এর থেকে ছোট না, কিন্তু 4 4-এর সমান। এই কন্ডিশনটা তো ট্রু। ছোট না হোক কিন্তু সমান তো, সেই জন্য আবার হোয়াইল লুপটা ট্রু হয়ে যাবে। তো ট্রু হয়ে গেলে কি হবে? যথারীতি আবার এ এবং বি স্টেপটা আবার এক্সিকিউট হবে। তো এ স্টেপে কি আছে? আবার আমাদের ইফ কন্ডিশন আছে। তো আমি একটু মিশিয়ে লাস্ট একটু মিশাই দেই, দেখি মিশানো যায় কিনা।
মিশাইতে পারলে তো ভালো হইতো, কিন্তু মিশতেছে না তো আর। আচ্ছা, এগুলো যে কেন মিশতেছে না তা সেটাও বুঝতেছি না। ও, এটা এদিক দিয়ে করছিলাম। আচ্ছা, ঠিক আছে, এগুলো একটু মিশাই। তাহলে আমরা কোথায় আছি? এই কন্ডিশনটা, ইফ এ অফ পিটিআর, এখন আর লিখতেছি না, পিটিআর মানে কত, 4। এখানে কি আছে, গ্রেটার দেন এ অফ পিটিআর প্লাস 1, মানে হচ্ছে 4-এর সাথে 1 যোগ হবে এ অফ 5। এখন এ অফ 4 এর ভ্যালু কত, এইদিকে তাকাও, এ অফ 4 এর ভ্যালু হচ্ছে 51। এ অফ 5 এর ভ্যালু কত, 15। 5 এর ভ্যালু হচ্ছে 15। তাহলে এখন বলো 51 15 এর থেকে অবশ্যই বেশি, সেজন্য কন্ডিশনটা ট্রু। কন্ডিশন ট্রু হলে প্রথম টেম্পের কাজ হবে। টেম্পের ভিতরে কি আসবে, এ অফ পিটিআর অর্থাৎ এ অফ 4 এর ভ্যালু। তো এ অফ 4 এর ভ্যালু কত আছে আমাদের, 51ই আছে, তো থাকলো, সমস্যা কি, 51ই থাকলো। এবার কি হবে, এ অফ পিটিআর, তো পিটিআর এর ভ্যালু কত এখন আমাদের 4, তাহলে এটা আর 3 থাকতেছে না, এটা কি হয়ে যাবে 4। তো এ অফ 4 এর ভিতরে কোন ভ্যালুটা বসবে, এ অফ পিটিআর প্লাস 1, মানে পঞ্চমতম লোকেশনের ভ্যালুটা বসে যাবে। তো পঞ্চমতম লোকেশনের ভ্যালু কত আমাদের, 15, তাহলে এখানে বসবে হচ্ছে 15। এটা কোথায় বসবে, এ অফ 4 এর ভিতরে। তো এ অফ 4 এর ভিতরে এখন কত আছে আমাদের, 51 আছে। তো এটা আমরা একটু এখন ইরেজ করে দেই। এখানে কত আসবে আমাদের এখন, 15 আসবে। আচ্ছা, আমি পাচ্ছি না, পেনটা পাচ্ছি না। হ্যাঁ, এখানে আসবে কত আমাদের, 15 আসবে। আচ্ছা, এইটা এইটা কিন্তু আমার মিশে গেছিল, তোমরা তো আমাকে বলতে পারলাম না লাস্ট ভ্যালুটা কত ছিল। লাস্ট ভ্যালুটা 15 ছিল না? ঠিক আছে, লাস্ট ভ্যালুটা 15ই ছিল, কিন্তু তোমরা তো খেয়াল করতেছো না। এটা আসলে 15, এখানেও 15 হবে, আমাদের 51টা মুছে যাবে, কারণ আমরা এখানে লিখলাম না এ অফ 5 তম পজিশনের ভ্যালু কত, 15। তার মানে এই ভ্যালুটা তো 15, আমার এটা মুছে গেছে আর কি মিশাইতে গিয়ে। তো এখন এটা এখানে আমরা কি করলাম, এ অফ 4 এর ভিতরে 15 কে ওভাররাইট করে দিলাম। এবার লাস্ট লাস্ট আমাদের স্টেটমেন্টটা কি বলছে, এ অফ পিটিআর প্লাস 1 অর্থাৎ এ অফ 5। তাহলে এ অফ 5, 5 কেন হলো, পিটিআর এর মান হচ্ছে 4, ওর সাথে 1 যোগ করলে হবে 5। এখানে কি বসবে এখন, টেম্পের ভিতরে যে ভ্যালুটা আছে সেই টেম্প, এই টেম্পটা হচ্ছে আমাদের 51। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, 51 হয়ে গেল। তখন কোথায়, কোন পজিশনে, 5তম পজিশনে। তাহলে আমরা যদি এখন 5তম পজিশনে এখন এটা এখানে এখানে বসাই দেই, তাহলে কত পাবো, 51 পাবো, 51 পাবো। এবার কি হবে, পিটিআর এর এখানে আমাদের এ স্টেপ শেষ, এখন পিটিআর এর মান 1 বৃদ্ধি পাবে, তখন হয়ে যাবে ফাইনালি 4-এর সাথে 1 যোগ হয়ে হয়ে যাবে 5। 5 হওয়ার পরে আবার ব্যাক করবে কোথায়, 3 নাম্বার স্টেপে, তখন আমাদের হোয়াইল লুপের আইটারেশনটা হবে 5th টাইম আইটারেশন। তো 5th টাইমে এসে দেখতেছে এখানে পিটিআর এর ভ্যালুটা হয়ে গেছে 5। এখন দেখো তুমি কন্ডিশনটা, যে 5 4-এর থেকে ছোটও না আবার 4-এর সমানও না, তার মানে এই কন্ডিশনটা ফলস। এই ট্রু ছিল, এখন এটা ফলস হয়ে যাবে। যখনই ফলস হবে তখন তো আর এ স্টেপ আর বি স্টেপ রিপিট করার প্রশ্নই উঠে না। তার মানে তখন সে এও রিপিট করবে না, বিও রিপিট করবে না। না করে কোথায় যাবে, এই এন্ড অ্যালগরিদমে যাবে, যাবে না। আমরা কিন্তু ভুলে গেছি, কিন্তু কম্পাইলার কিন্তু ভুলে নাই। কম্পাইলার প্রথমেই দেখছে যে 1 থেকে শুরু করে n-1, মানে আমরা 5 নিছি অর্থাৎ 4 পর্যন্ত চলবে। তখন সে এই বি স্টেপ থেকে পুনরায় এই দিক থেকে, ধরো আমি এখানে বি স্টেপটা লিখছি, এই বি স্টেপটা মনে করবো এখানে, এইখান থেকে ঘুরে আবার কোথায় যাবে, এই 1 নাম্বার স্টেপে আসবে। আসার পরে এই 1 বৃদ্ধি পেয়ে কে এর মানটা, এই 1 শেষ হয়ে যাবে, হওয়ার পরে 2 হয়ে যাবে। তো ততক্ষণে দেখো যে আমাদের এই ভ্যালুটা কিন্তু অলরেডি একবার বসে গেছে, নিজেদের মধ্যে কম্পেয়ার করে 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 কি হয়ে গেছে, এটা এটা কত হয়, এটা 2 হয় না 5 হয়, স্যার 32 ছিল। এটা 32 ছিল। হ্যাঁ, তোমরা এগুলো বলতাম তো করে বলছি। তো
তো দেখো এই নিজেদের মধ্যে চেঞ্জ করতে 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 দেখো 51 বসে গেছে। তো এই দেখো আমাদের এখানে 51টা বসে গেছে। এই 51টা বসছে, বসছে 51টা বসে গেছে। তার সামনে কত 15, এই 15, তার সামনে হচ্ছে 5, 5, তার সামনে হচ্ছে 27, 27, এরপরে 32, 32। এবার যখন ব্যাক করলো তখন কি হয়ে গেল, আমাদের কে এর ভ্যালুটা 2 হয়ে গেল। 2 হওয়ার পরে আবার এই লাইনগুলো এক্সিকিউট হবে যেভাবে আমি একটু আগে এক্সিকিউট করলাম, অর্থাৎ এখন কাজ হবে এটা। এতক্ষণ আমরা কাজ করলাম হচ্ছে এই অংশটার, পাসিং ওয়ান বা পাস ওয়ানে। এখন যখনই কে এর মান 2 হয়ে গেছে তখন কিন্তু এইটুকের কাজ হবে। তো আমি সবচেয়ে বড়টা দেখাই দিছি, মানে 5বার আইটারেশন দেখাইছি, এখানে কিন্তু কমে যাবে আস্তে আস্তে। তো তোমরা এগুলো অবশ্যই বাসায় করবা, এগুলো যখনই তুমি খাতায় করবা তখনই তোমার এগুলো ক্লিয়ার হবে, তা না হলে কিন্তু ক্লিয়ার হবে না। আর যাদের কম্পিউটার আছে তারা আমার সাথে করতে পারো, অথবা খাতায় লিখতে পারো কোডটা। কোডটা খাতায় লিখে রাখো, আজকে যদি পারো তাহলে রাত্রে লিখবা, আর না হলে কালকে সকালে লিখবা, যেন রান হয়। আর রান না হলে তো আমি তো আছি, দেখা যাক কি হয়। আমরা আগে এটাকে সেভ করে নিই। বাবুল শার্ট, আচ্ছা লেখা না দেখা গেলে অবশ্যই বলবো আমাকে। STDIO, আচ্ছা এখন আমাদের এখানে দেখতে হবে কি কি ভেরিয়েবল আছে। আমরা এখানে ডেটা না নিয়ে কি নিছিলাম, এ নিছিলাম। এর সাইজ কত দিছিলাম, এর সাইজ দিছিলাম হচ্ছে ধরে নেও 10। আমরা ভ্যালু নিছি 5টা, তো 5টা নেওয়ার ব্যবস্থা করতেছি আমি। এরপরে কি নিছিলাম হচ্ছে এন, তো এনটা কিন্তু আমি এখানে ছোট হাতে দিচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে, যা আছে সেরকমই দিই। এরপরে কি দিছি কে, এই 1 নাম্বার স্টেপে দেখো 1 নাম্বার স্টেপে কি লেখা আছে কে, তারপরে কে নামক একটা ভেরিয়েবল লাগবে আমার। এরপরে কি আছে পিটিআর, পি, আচ্ছা ছোট হাতের হলে খুব বেটার হতো, যাই হোক তোমরা খেয়াল রাখবা কিন্তু, নাহলে এলোমেলো হয়। আর কিছু আছে, আর এখানে বর্তমানে কিছু পাচ্ছি না, ঠিক আছে, না পাই নাই, দরকার নেই, বাদ দিলাম। এখন কি করব, আমরা ভ্যালু নিব। কি ভ্যালু নিব, এই যে এখানে যে 5টা ভ্যালু আছে আমরা সেই 5টা ভ্যালু নিব। তো সেই 5টা ভ্যালু নেওয়ার জন্য আমরা কি করি, ওই যে ট্রাভার্সিং যে অ্যালগোরিদমটা আছে সেই অ্যালগোরিদমটা আমাকে নিতে হবে। তো এখন আমরা তো জানি না যে এন এর ভ্যালুটা কত, এন এর ভ্যালু যে 5ই হইতে পারে এমন তো কথা না, 6ও হতে পারে, 10ও হতে পারে। সেজন্য আগে আমাকে এন এর ভ্যালুটা নিয়ে নিতে হবে। তো কিভাবে নিয়ে নিতে হয়, স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা এই ভ্যালুটা নিয়ে নিব। স্যার পিটিআর এর পরে তো একটা সেমিকোলন হবে। হ্যাঁ আমি ওইটাই বলতেছি, কোনো ভেরিয়েবল আছে কিনা, এই জন্য আমরা আপাতত ওটা ওরকম করে রাখছি। যদি আরো কোনো ভেরিয়েবল থাকে তখন সেখানে নিয়ে নিবো আর কি। আচ্ছা আমরা এন দ্বারা ডিনোট করলাম কয়টা উপাদান নিব, এখন কি করব, ওর ভিতরের উপাদানগুলো নিব। তো আমরা জানি মোর দেন যখন 1 ইনপুট নিতে হয় একই টাইপের, তখন আমরা কি ইউজ করি, ফর লুপ ইউজ করি। এখন এখানে আমাদের একটা ভেরিয়েবল ইউজ করতে হবে। আমরা যদি ওখানে কে ইউজ করতে পারবো, কিন্তু তারপর আমি একটু আলাদা করতেছি, গত দিনের মতো যদি কোনো প্রবলেম হয়ে পড়ে তখন কি হবে, সেই জন্য আমি একটু আলাদা করতেছি। যে ধরো এখানে আমি আই নামক একটা ভেরিয়েবল নিলাম, যদিও ডিক্লেয়ার করি নাই, আমি ডিক্লেয়ার করতেছি একটু পরে। এটা শুরু হবে 1 থেকে, এই যে এখানে বললাম আমাদের পজিশনটা কিন্তু 1 থেকে শুরু, আমরা 0তম লোকেশনে ভ্যালু রাখলামই না। আর চলবে কতক্ষণ পর্যন্ত, এন পর্যন্ত চলবে। আর কত করে বৃদ্ধি পাবে, 1 1 করে বৃদ্ধি পাবে। তো আমরা এখানে এখন এটা নিয়ে নেই, আপাতত সেমিকোলন দিলাম না, রাখলাম। এবার কি করব, স্ক্যানএফ ফরম্যাট স্পেসিফায়ার দিলাম, এটা কোন টাইপের ইন্টিজার, কোন টাইপের সংখ্যা, সব ইন্টিজার টাইপের সংখ্যা, এই জন্য ডি দিলাম। এবার দেখো এগুলো রাখছি কোথায়, এই ভ্যালুগুলো রাখছি কোথায়, a(1), a(2), a(3), a(4), a(5), সেই জন্য এখানে আমাকে বলতে হবে এ অফ, এর ভিতরে স্যার। এটা কিন্তু বড় হাতের এ অফ, এই যে কখনো 1, কখনো 2, কখনো 3, এটা কোন ভেরিয়েবল দ্বারা ডিনোট করতেছি, এই আই ভেরিয়েবল দ্বারা ডিনোট করতেছি। যার কারণে এখানে আমাকে অবশ্যই ওর সাইজ দিয়ে, ওর যেটা আছে ব্র্যাকেট দিয়ে আমাকে এটা বলে দিতে হবে। তাহলে আমাদের মোটামুটি আমাদের এই 5টা ইনপুট আমরা নিয়ে নিলাম। দেখো এগুলো কিন্তু আমাদের এই অ্যালগোরিদমের মধ্যে নাই, তারপরে কিন্তু আমাদের কিন্তু নিতেই হবে। নেয়ার পরে এখন তুমি আসো,
কয় নাম্বার স্টেপে আসবে? 1 নাম্বার স্টেপ। 1 নাম্বার স্টেপ কি বলছে? যে কে ইকুয়াল 1 to n-1। তো এটা আসলে কোন টাইপের লুপ বুঝাচ্ছে? আমি প্রথম দিন বলে আসলাম না যে ফর লুপ হলে খুব সহজ, খালি বলবে এত থেকে এত বা 2 হবে। ভুলে গেছো মনে হয়, তোমরা আসলে পড়ার মনে হয় সময় পাচ্ছ না, তো পড়া উচিত। এখানে হোয়াইল লুপ যাবে স্যার। এখানে আমরা হোয়াইল লুপ দিছিলাম না আমি, কিন্তু আমি পরবর্তীতে এই বললাম না যে এই পাশে আমার একটা ফর লুপ দিয়ে একটা বর্ণনা ছিল, যেটা আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি, মনে আছে? জি স্যার বলছিলেন। বইটা আসলে তোমাদের ওখানে যেটা দিছি সেটা হচ্ছে আসলে ফুল না, মানে 4টা ভাগে ভাগ আছে, কারণ এই কপি হাতে চলে গেলে বিপদ আছে, এই জন্য ফুল দেওয়া হয়নি। এই যে এখানে বলছিলাম যে আমাদের এই ট্রাভার্সিংটাকেও ফর লুপের মাধ্যমে উপস্থাপন করা যায়। তো আমি এখানে বলছিলাম অবশ্য যে কিভাবে উপস্থাপন করা যায় সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো দেখো এখানে যা শুধু কি শুরুটা এবং শেষটা বুঝাইছে, তো এখানেও কিন্তু এটাই তাই। এই যে এখানেও কিন্তু তাই, জাস্ট কি বলছে, একটা ভ্যালু দিয়ে ধরছে 1 to n-1, আর এখানে হয়তো বা লোয়ার বাউন্ড টু আপার বাউন্ড, এই তো এতটুকুই তো পার্থক্য। তো আমরা যদি এতটুকু পার্থক্য যদি এই এত বয়স হয়ে গেছে আমাদের যদি ধরতে না পারি তাহলে তো বিপদ। তো যারা ধরতে পারবো না তারা এখন শিখো যে কি করতে হবে। এটা আমাদের কোন লুপ আসতেছে? ফর লুপ আসতেছে। তাহলে এখানে কি দিব আমরা এখন? ফর লুপ দিই। দেখো এখানে কিন্তু একটা ভেরিয়েবলের সংখ্যা কমানো যাইতো, কিন্তু আমি কমাচ্ছি না, আপাতত দরকার নেই। একটা বেশি রাখলাম তো কি যায় আসে? কিছু যায় আসবে না। এখানে কেটা কিন্তু বড় হতে দিচ্ছে, এটা বলিও আমাকে যে ভুল হচ্ছে। কে এর ভ্যালু কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। কতক্ষণ পর্যন্ত চলবে? n-2। কিন্তু তার মানে এটা কি বড় হবে না ছোট হবে, মানে সমান হবে? বলো কয়টা উপাদান নিছিলাম এখানে? 5টা উপাদান। তাহলে পাসিং হবে কয়টা? 4টা। 4টা পাস হবে। চারটা। তো এখন যদি এখানে আমি n-1 দেই তাহলে কি 4টা পাস হবে? পাসিং কি 4টা পাসিং হবে? কয়টা হবে? 1। ধরো আমি এখানে n দিছি হচ্ছে 5, তাহলে 5 থেকে তুমি এখানে 1 বাদ দাও, কত হয়? চার 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 হবে 4 স্যার। হয়। এই 4 এর থেকে কিন্তু এটা আবার কম হবে, 4 এর থেকে কম হবে। তাহলে 4 এর থেকে কম কত? 1 2 3। তাহলে আমার কি এটা পাসিং কি হচ্ছে? 4টা পাসিং হচ্ছে? হচ্ছে না। তাহলে কি করলে পাসিং হবে? এখানে সমান দিতে হবে। আর যদি কেউ মনে করে যে না, আমি সমান দিব না, তখন এই সমান না দিলে এখানে জাস্ট লেস দেন n দিবা, তাহলেও হবে। কিন্তু খেয়াল রাখবা যে কি দিছে তুমি। হ্যাঁ, এরপরে কি হবে ফর লুপের তো খবর আছে আমার, ছোট বড় এক করতেছি, দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এখন এখন কি করব আমরা? 2 নম্বর স্টেপে আসি। ফর লুপের ভিতরে কিন্তু 2 এবং 3 নাম্বার স্টেপ কাজ করবে। তো 2, এই 2 নাম্বার এখন আমরা এই যে এখানে ঢুকলাম ফরের ভিতরে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেপ। আমি দেখাচ্ছি জাস্ট অনলি 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ কি বলছে? পিটিআর। তো পিটিআর, পিটিআর ইকুয়াল কি হবে? 1 নির্ধারণ হবে। এই 2 শেষ আমাদের। এখন 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে আবার হোয়াইল। হোয়াইল একটা কন্ডিশন হবে। ভালো, ঠিক আছে, হোয়াইল কন্ডিশন দিলাম। হোয়াইল কন্ডিশনের ভিতরে কে আসবে? এ এন্ড বি আসবে। তাহলে এ দেখি কি বলছে? ইফ ইফ এর ভিতরে কি আছে? এ টি টি, বড় হাতের না দিয়ে ছোট হাতের দেওয়াই ভালো ছিল। পিটিআর কি হবে? গ্রেটার দেন এ পিটিআর প্লাস 1। এই তো, এই কন্ডিশন যদি ট্রু হয় তখন আমাদের এই সোয়াপিং এর কাজ হবে। তো সোয়াপিং এর ক্ষেত্রে কি বললাম প্রথমে? টেম্প নামক ভেরিয়েবলে যে কোনো একটা ভ্যালু বের করব। তাহলে আমরা প্রথমটাই বের করি,
পিটি আর এই ভ্যালুটাকে আমরা বের করে নিয়ে নিলাম। নেওয়ার পরে কি বললাম, যেই জায়গার ভ্যালুটা অর্থাৎ এই 32 এর জায়গায় 27কে বসাই দিছি। তো 32 আছে কোথায় আমাদের, এই 1। তো 1 হচ্ছে আমাদের পিটিআর 1। তাহলে আমরা এইটাই এখানে কি লিখবো এখন, এ অফ পিটিআর প্লাস ইকুয়াল, 1। হ্যাঁ না 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 সেটা না তো, 1 নাম্বার পজিশনের ভ্যালুটাকে আমরা টেম্পের ভিতরে রেখে দিছি। এবার কি করব, এই 1 নাম্বার পজিশনের ভ্যালুটাকে ওভাররাইট করব কত দিয়ে, এই 27 দিয়ে। তাহলে কোনটার কাছে আমরা অ্যাসাইন করতেছি কাকে, এ অফ 1 কে। তো সেটা আমাদের বাম পাশে থাকবে না, সেটা তো অবশ্যই আমাদের বাম পাশে থাকবে। আর কোন ভ্যালুটা দিয়ে অ্যাসাইন করতেছি, পিটিআর প্লাস 1 দিয়ে। মানে পিটিআর প্লাস 1 এর ভ্যালু কত এখন আমাদের, এই টোটাল এইখানকার ভ্যালুটা কত আসতেছে, 2 আসতেছে। আর এইখানকার ভ্যালু কত আসতেছে, 1 আসতেছে। তাহলে এ অফ 2 এর ভ্যালু কত, 27। সেই ভ্যালুটা কোথায় যাবে, 1 এর ভিতরে যাবে, 32। তো সে আমরা তো আর 1 2 দ্বারা ডিনোট করবো না, আমরা অবশ্যই কি এই নিয়মটা দিয়ে ফলো করব। লাস্টে এবার আমরা কি করব, পিটিআর কত রাখছি, 27 রাখছি না। তাহলে এখন এ পিটিআর প্লাস 1, ঠিক আছে তোমারটা ধরলেও হইতো আর এটা ধরলেও হবে। এইটা আমাদের সোয়াপিং এর কাজ শেষ। এবার আমরা কি করছি, বি তে আসবো। বি কি বলছে, বি বলছে হচ্ছে পিটিআর এর মান 1 বৃদ্ধি পাবে, প্লাস প্লাস করে দিলাম, তাই তো। এরপরে দেখো আমাদের আর কোনো কাজ আছে কিনা, এই ফর এর অধীনে, এই ফর হচ্ছে কয় নাম্বার স্টেপ, 1 নাম্বার স্টেপ। এর ভিতরে 2 এবং 3 কাজ করবে, তো 2 আর 3 কাজ হলো। আচ্ছা এখানে হোয়াইল এর কন্ডিশনটা দেয়া হয়নি, দেখি হোয়াইল এর কন্ডিশন কি দেই, পিটিআর লেস দেন ইকুয়াল n মাইনাস 1, n মাইনাস কে, কে। তাহলে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এ আর বি কাজ করবে। তাহলে এ হচ্ছে এটা, এর শুরু হচ্ছে এখান থেকে আর এখান পর্যন্ত শেষ। তাহলে আমরা এখন এগুলো একটু করে দেই, আমাদের তো এটা বোঝানোর জন্য আমি দিছিলাম। আর এই তো এই ফর লুপের ভিতরে আমাদের এটা হচ্ছে 2 নম্বর স্টেপ, আর এই হোয়াইলটা এখান থেকে শুরু এখান থেকে শেষ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ। 3 এর ভিতরে এ আর বি। এখন কিন্তু আমাদের এটা প্রোগ্রামটা শেষ। এখন আমরা কি করব, জাস্ট ট্রাভার্স করব। ট্রাভার্স করে কি করব, এটাকে আউটপুটে দেখাবো। তো ট্রাভার্স করার অ্যালগরিদম কি জানি আমরা, সেম এইটাই, কি দিব, প্রিন্টএফ দিব। আর এখানে একটা স্পেস দিই। আর এখানে আরেকটা জিনিস বাকি আছে, আমরা টেম্প নেই এখন, টেম্প নেই। আমরা কিন্তু আমাদের অ্যালগরিদম দেখে দেখে কিন্তু কোডটা লিখে ফেললাম। এখন দেখি কি হয়। কত কত ভ্যালু আছে, এন দেখছো এখানে ছোট হাতের এন ব্যবহার করছে। আমি এই জন্য সব আমি প্রিফার করবো তোমাদের, তোমরা অলওয়েজ সব ছোট হাতের ইউজ করবা। দেখি এই যে এখানেও ছোট হাতের, কে ছোট হাতের নিচ্ছি কোথায়, কে বড় হাতের আছে, পিটিআর টেম্প। আচ্ছা কি কি ভ্যালু নিচ্ছি একটু খেয়াল করবা, আমার মনে নাই। 32 51 27, আচ্ছা এটা একটু লিখে রাখি, 32 51 27 5 15, ঠিক আছে। আমরা এখন উপাদানটা দেই। প্রথম উপাদান কত দিব, 5। 5 দেওয়ার পরে আমরা ডিনোট করব যে 5টা উপাদান দেবো। এখন কি কি উপাদান, 32, তারপরে 51, এরপর 27, দেন 5, 5 তারপরে 50। দেখি এবার কি হয়, ভ্যালু আসছে, ভ্যালু আসে নাই। কেন আসে নাই আমরা একটু দেখি। প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ বানান কি ঠিক আছে আবার। আচ্ছা এইখানে দেখো আমরা n% দেই নেই,
তার মানে আমরা যে ইনপুট গুলো নিলাম ও অ্যারের ভিতরে ডেটাগুলোকে রাখতেই পারলো না, সেজন্য সে কোনো ক্যালকুলেশনই করতে পারে নাই। তো কোড যখন ভুল হবে, কেন ভুল হবে একটু বোঝার চেষ্টা করবা, লজিক খাটাবো ব্রেনটার মধ্যে, যে আমি যে ডেটাগুলো নিয়ে কোনো কিছু দেখতেই পারলাম না, তার মানে কি সে ডেটা নিয়ে কোনো কাজই করতে পারেনি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সে ডাটাটা নিতেই পায়নি। তার মানে ডাটাটা নিচে কোথায়, স্ক্যানআপের মাধ্যমে। তখন সেখানে গিয়ে আমি চেক করলাম যে দেখি তো এখানে 100% দিছি কিনা, পরে দেখলাম যে না, এখানে দেই নাই। এই যে এই কাজটা কিন্তু আমি ব্রেনে তাড়াতাড়ি ধরছি। তো তোমরাও এক সময় পারবা। 5, প্রথমটা হচ্ছে আমাদের 32, 51, 27, 5, 15। এবার আসছে বড় দেখো 51, তারপরে বড় হচ্ছে 32, তারপর বড় হচ্ছে 27, তারপর বড় হচ্ছে 15। এরপরে আর এটাকে কি আর তুলনা করার দরকার আছে? আর দরকার নাই। তাহলে হয়ে যাবে 5। তাহলে আমাদের কি কি এটা এখন বুঝে আসছে যে আসলে আমাদের ছোট থেকে বড় কি কিভাবে হচ্ছে, এই কোডিং এর মাধ্যমে হচ্ছে। তো আমি আরেকবার তোমাদের একটু রান করে দেখাই, অন্য আর একটা ভ্যালু নেই। ফর এক্সাম্পল ধরো 10। আচ্ছা 10 কিন্তু নেওয়া যাবে না, কারণ এখানে আমরা সাইজে দিছি হচ্ছে 10। আর যেহেতু আমরা 0তম লোকেশনটাকে ইউজ করতেছি না, তার মানে আমরা সর্বোচ্চ ভ্যালু পাবো 9। এই জন্য একটু খেয়াল রাখবা যে যদি অ্যারের সাইজ বেশি করে দাও তাহলে আর এই প্রবলেমটা হয় না, বিশেষ করে প্র্যাকটিক্যালি। আর যখন তোমরা ড্রাইভ করবা খাতায়, তখন তো আর কোনো সমস্যা হওয়ার কিছু নেই। তো আমি এখানে একটু কমাই দিলাম। ধরো এখানে আমি দিলাম এখন হচ্ছে 8। এখন আমরা 8টা ভ্যালু নিব, আমাদের মনের মতো করে নিব। 8টা হলে আমাকে জানাবা, 1 2 3 4 5 6 70। এখন যদি আমরা করি, দেখি আমাদের এখানে অ্যাসেন্ডিং অর্ডারে আসছে কিনা। 1 4 9 23 45 56 70 76। তার মানে কি এটা আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে আসছে? আসছে। তাহলে আমরা আসলে ফাইনালি কি দেখলাম? আসলে আমরা এখানে 3টা জিনিস দেখছি, অনেক লম্বা সময় নিয়ে পড়াইছি, এবং আর হয়তো বা 30 সেকেন্ড আছে। তোমরা একটু অবশ্যই খেয়াল করবা, না করলে কিন্তু পারবা না এগুলো। প্রথমে আগে টেকনিক গুলো আমি দেখানোর চেষ্টা করছি, এবং এই অ্যালগোরিদমের ভিতরে টেকনিক গুলো কিভাবে কাজে লাগতেছে বা কিভাবে আসতেছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এরপরে কিন্তু আমি এখানে লাইন বাই লাইন এখানে দেখাইছি, তোমরা অবশ্যই এগুলো দেখবা। দেন এর আলোকে আমরা এই কোডটা লিখছি। কোডটা লেখার পরে আমরা রান করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।